ত্রিপুরায় ভোটাররা করলেন ভোট বয়কট। ভোট কেন্দ্রে ভোট পড়ল মাত্র 2টি, কিন্তু কেন? দেখুন এই ছোট্ট প্রতিবেদনটি। গত 26শে এপ্রিল শুক্রবার ছিল পূর্ব ত্রিপুরার ভোট। পূর্ব ত্রিপুরা 28টি বিধানসভাতে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হলেও 41 অম্পিনগরের 3 নং বুথ এবং 44 রাইমাভেলির 5 নং বুথের ভোটাররা দেননি ভোট। 41 অম্পিনগরের 3 নং বুথে মোট ভোটারের সংখ্যা 649 জন, কিন্তু সেই ভোট গ্রহণ কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছিল মাত্র 2টি। অন্যদিকে 44 রাইমাভেলির 5 নং বুথে মোট ভোটার সংখ্যা 1059 জন, কিন্তু সেই কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে 12টি। এখন মূল বিষয় হলো, কেন পড়েছে 41 অম্পিনগরে 2টি আর 44 রাইমাভেলিতে 12টি ভোট? কেন ভোটাররা করলেন ভোট বয়কট? কী ছিল তার কারণ? তাহলে শুনুন। 41 অম্পিনগর এবং 44 রাইমাভেলি বিধানসভা কেন্দ্র থেকে পাওয়া তথ্য জানা যায়, সে দুই গ্রামের গ্রামবাসীরা রাস্তা, পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত, যার ফলে 2024 লোকসভা নির্বাচন অর্থাৎ ভোট দানে অংশ নেননি। চলুন শুনে নেওয়া যাক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। 41/3 नॉयटन लाल पारा जेबी स्कूल और दूसरा 44/5 संडाई मोहन पारा जेबी स्कूल। इसमें जो उनको अपने इलाके में सड़क को लेके या कोई इस टाइप की और समस्याओं को लेके उनके कुछ उनके मतलब अपने कुछ कंसर्न थे, तो उसके लिए वहाँ पे जितने भी डेवलपमेंट एजेंसीज हैं उन्होंने उनसे बात की। अब BDO, SDM, ADM उन्होंने जाकर उनको समझाने की कोशिश की। ये जो डेवलपमेंट एक्टिविटी ये कंटिन्यूस प्रक्रिया है, तो ये तो किसी भी प्रशासन के देख रेख की जिम्मेदारी है और वो उस वे में की ही जाएगी। और इसलिए उनको चुनाव में भाग लेने के लिए प्रेरित किया गया, लेकिन उन्होंने खुद निर्णय लिया कि हम नहीं भाग लेंगे, तो उसका हम फिर सम्मान करते हैं। তাহলে শুনলেন তো কি বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত বাবু। এখন কথা হচ্ছে 41 অম্পিনগরের বিধায়ক পাঠানলাল জমাতিয়া আর 44 রাইমাভেলি বিধানসভার বিধায়ক নন্দিতা দেববর্মা কেন তারা তাদের উন্নয়ন তহবিল থেকে উন্নয়নমূলক কাজের জন্য অর্থ ব্যয় করছেন না, নাকি শপথ নিয়েছেন যে সাধারণ মানুষের ভোটে জয়ী হয়ে এসি ফিটিং কার নিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে গ্রামে গ্রামে লেকচার মারার।